কি করতেছো? দেখতেছো নাকি? খালি খাতা উল্টাই লিখবো? খাতা উল্টাতেছি, ভালো লাগতেছে না। আচ্ছা ভালো কথা। তো তুমি এসে বসে আছো কে? কাশাকাশি করতেছো কি? কিছু কইবা না? আইসি তো কথা বলার জন্য। বলো কি বলবো বলো। এই যে পন্ত কতগুলো মাইয়া দেখছি। এই মায়ের পেশাল নিয়ে আইছো না এনে? দাদা তুমি একটা বিয়ে করো। তো এত নষ্ট হয়েছে আমার, তোমার তো হয় নাই। 50টার উপর মাইয়া দেখছি, একটা পছন্দ হয় নাই। পছন্দ না হলে আমি কি করবো? কেন? মাইয়ের রূপ চেহারা একটাও খারাপ? আমার কাছে ভালো লাগে না। কেন? কি কারণটা কি? কারণ জানি না, ভালো লাগে না, ভালো লাগে না। কি ভালো লাগবো? কোনটা ভালো লাগবে? তোমার কি কোনো পছন্দ আছে নাকি কারণ? না, আমার কোনো পছন্দ নেই। তাহলে এই তুমি পেশাল ছাড়া অন্য কোনো পেশাল নেই? ভালো একটা মায়া দেখতে পারো, কতগুলো নাক বসা টেরা আপনারা কি কই থেকে নিয়ে হো? সব মেয়েই খারাপ। হ্যাঁ আর তুমি ভালো। হ্যাঁ, আমি খুব ভালো। এই জন্য তো খাতা উল্টাও আর থোক, ঘোড়া উল্টাও থোক। আমি খাতা উল্টা মারতাম, তুমি যাও তো। একটা দেহ আর একটা পছন্দ না, আর একটা দেহ মাথা নষ্ট নষ্ট হয়ে গেছে তার। হ্যাঁ হয়েছে তোমার। তাহলে তুমি এখন যাও, আমি আর আমি আইসি তো কথা বলবো, আমি থোক এটি তো এটা জিনিস লিখতেছি, এসে ডিস্টার্ব করতে আইছে। ঘোড়া দিন লাগতেছে। কও যাও, তোমার পেশাল করো, শুনতেছি। তুমি আসলে কি ঘটনা কি? বাইরে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। এ পর্যন্ত যতগুলো মেয়ে দেখছি একটা মেয়ে আমার পছন্দ হয় নাই। পছন্দ আছে না, আমার কোনো পছন্দ নেই। যখন এরকম দেখতে থাকো, যখন পছন্দ হবে তখন আমি কম দাদা ভাই আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা বিয়ে করবো। মানুষে সিসি করবে। তাই মানুষের কথা আমি উঠি, মানুষের কথায় খাই। তুমি যাও। মানুষ এরকম মানুষের সবার পিছনে কান কথা নিয়ে বেড়ায়, মানুষের কাজে পিছনে লাগে না। তা লাগাইবো কেন? আচ্ছা আমি তোমার কথাই ধরলাম, তোমার একটা মেয়ে পছন্দ না, আমার তো যে কটা পছন্দ এর ভিতরে একটা হয় না। হয় অল্প অল্প হয়, পরে আবার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ অবশ্যই কারণ থাকতে হবে। কোনো কারণ নেই। তুমি যাও তো, যাও। কারণ না, আমার কাছে কোনো কারণ নেই। কইলে পছন্দ হয় না আমার, আমি কই যে পছন্দ হয় না, কোনো কারণ নেই। যাও তুমি, যাও তুমি। তোমারে ভালো লাগে না নাকি? বাইরে আমি কইছি আমার পছন্দ হয় না। পছন্দ যখন হইব তখন আমি কমো যে দাদা আমার এই মেয়ে পছন্দ হয়েছে, এই মেয়ে আমার বিয়ে। তুমি যাও, জানি কেন আবার ফোন দিয়ে বলে দাও, তোমার কোন পাত্রী ফোন দিছে, যাও তুমি বিয়ে করে লাও। আচ্ছা কথা কেটে কেটে যাও না, যাও, কথা বলতে বলতে যাও না। তাই? আচ্ছা পরে কথা বলি। তাহলে আমি কি চলে যাবো নাকি? তো তোমার আমি 1 ঘন্টা ধরে কি কইতাছি, তুমি আইসো ভালো মন্দ জিজ্ঞেস করবা, টাকা পয়সা লাগবো কিনা, তাই তা থেকে তুমি। আচ্ছা ঠিক আছে। ওই দাও তোমার কোন মায়া ফোন আচ্ছা দিছে, কথা কওগা। হাওয়া আইছে মায়া পছন্দ হয় না কিছু না, আমি বিয়ে করব, বিয়ে করব। আইছে আমার মেয়ে পছন্দ হয় না, মেয়ে কেন পছন্দ হয় না এটাকে আমি কি তোমাদের কইতে পারতাছি? 50টার মতো মেয়ে দেখছি, কতগুলো সুন্দর সুন্দর মেয়ে দেখছি, কিন্তু আমি যে কেন বিয়ে করতে চাইতেছি না, কেন যে বিয়ে করতে পারতাছি না, আমার যে কি সমস্যা এটা কি তোমরা বুঝো? এটা কি আমি তোমাদের কইতে পারতাছি? তোমাদের কইবারও পারতাছি না, তোমরাও বুঝতেছো না। কি করবো আমি তাহলে? তাহলে কি বিয়ে করব না? মাথায় ঢুকতেছে না। শালা কিছু বুঝলাম না। শালারে এক এক করে অনেকগুলো মেয়ে দেখালাম, প্রায় 50টার মতো। শালা বিয়েই করতে চায় না, কারণটা কি বুঝতে পারতাম না। খুইলা কয়ও না, খুইলা বললো বোঝা যায় যে না কোন কি সমস্যাটা আছে। খুলনাটা বাগড়াটা মেয়ে দেখায় না, এত সুন্দর মেয়েটা, নায়িকা ফেল, তাও শালা পছন্দ হয় না। শালা নিয়ে আমি যে কী করি, মানুষে তো মানে কি কইব, আমি তো চিন্তা করে কুলাই পারতেছি না। কি করা যায়, কি করা যায় ভাবতেছি।
দাদা ভাই হ্যাঁ কি কর দুজনে কি বললো মেয়ে পছন্দ হয়েছে ওই যে শহরের মেয়েটা? না পছন্দ হয়নি, তা বিয়েই করবে না। কি বলো দাদা তুমি এটা? শহরের মেয়েটা যে সুন্দর, হলিউড বলিউড ডালিউডের নায়িকা ফেল, আরে না, মেয়ে- এই ধরনের মেয়েকে যদি ও পছন্দ না করে বউ না বানায় তাহলে ও করবেটা কি, ও চায়টা কি? মেয়েটা খুব সুন্দর, আমারই পছন্দ হয়। আমি যদি বসে থাকতো ওর মতন আমি বিয়ে করে নিয়ে আসতাম ঘরে। দাদা তুমিও না পারো বটে। এখন ওর কাছে গেলাম, কি বললো দাদা? না তার কোনো মেয়েই পছন্দ হয় না। আমার মনে হয় তুমি সুন্দর হয়, যার কোনো সমস্যা আছে তুমি একটু বাজি পালাই দেখো তো, টোপ লাগাই দেখো। সমস্যা কিসের সমস্যা দাদা? ও তো খুলে হয় না আমারে, এই জন্য যদি তোমার সমস্যা থাকে তুমি খুলে না কও আমি বুঝবো। মানে কোন ধরনের সমস্যা? বিয়ে করবে না না করতে শারীরিক চায়? সমস্যা থাকতে পারে বা মানসিক সমস্যা থাকতে পারে বা কোনো সেক্সুয়াল লাভারও থাকতে পারে। ও আচ্ছা এই ব্যাপার। আমি ওর কথা বুঝতে পারি যে কোনো সমস্যা আছে। দাদা এই পর্যন্ত দেখতে 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 53টা মেয়ে দেখেছো, এই দেখো কত, ঠিক আছে? কতগুলো এই মেয়েটা তো তুমি তুমি দেখছো। ও যদি বিয়ে না করবে আমাদের কিভাবে কুত্তার মতো খাটাইছে কেন? ঠিক আছে তুমি যখন আমার উপরে দায়িত্ব দিয়েই দিছো তাইলে ওর আগা থাইকা গোড়া পর্যন্ত কোথায় কি আছে আচ্ছা আমি ঠিক সব হাতায় বাইর করে ফেলাবো, তুমি টেনশন নিও না। হ্যাঁ তুমি একটু বাড়ি করো, বাড়ি করে আমাকে বলো। আমার কিন্তু মাথা মাথা নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু যা মন চাই তাই করতে পারি না দাদা তুমি একদম মাথা গরম করো না, আমাকে যখন দায়িত্ব দিয়েছো তোমার বড় নাতি বউকে, তখন ওর ব্যবস্থা আমি করছি। কারণটা কি যে ও বিয়ে করবে না, ঠিক আছে? সেটা আমি খুঁজে বের ও করব। যদি বিয়ে না করে ঠিকই আমি কিন্তু একটা অরণ ঘটাবো। এভাবে বলো না দাদা, করবে অবশ্যই করছে। আচ্ছা যাও। আমি পার্সোনালি জানার চেষ্টা করতেছি, আচ্ছা ঠিক তুমি আছে? যাই না আমার একটু জানাও। ঠিক আছে দাদা। আচ্ছা কিছু লাগবে দাদা? কিছু দেবো তোমাকে? না কিছু লাগবে না, মনটা এমনি খারাপ। আচ্ছা যদি কিছু লাগে আমাকে ডাক দিও। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা না নাতি বললাম তো দেখি কী করে, যদি কিছু না হয় তারপরে চিন্তা ভাবনা করবো কী করা যায়। আর ভালো লাগে না বাবা এইসব যন্ত্রণা। দাদার সাথে কথা বলে যা বুঝতে পারলাম দাদা খুব প্রেশানির মধ্যে আছে। আর দাদা প্রেশানিতে থাকবে কেন? আমি কি কম প্রেশানিতে আছি? এই ছেলেটা বিয়ে করলে আমি একটু আসান পাইতাম, এই বাড়ির যত কাজ কাম সব আমাকে একা করতে হয়। এত বড় শেয়ানা ছেলে, কাপড় দাও, টাইম টু টাইম খাবার দাও, চা দাও, এই দাও সেই দাও। উফ ওদিকে বিয়ের বয়স পার হয়ে গেল, বিয়ে করছে না। সব কিছুর মাঝে একটা কথা তো ঠিক, যেটা দাদা বলল। আচ্ছা ও বিয়ে কেন করতে চাইছে না? তাহলে কি সত্যিও কোনো শারীরিক সমস্যা আছে? বিষয়টা তো এবার আমাকে দেখতে হচ্ছে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। হতচ্ছাড়াটা কই? নিজের রুমেই আছে বোধহয়, পড়ার টেবিলে, ওখানেই দেখি আগে। না বাসার ভিতরে যা শুরু হয়েছে, কোন দিন যেন আমার ধরে বিয়ে দিয়ে দেয়। আমি তো সবাই বিয়ে করবো না, এই সমস্যার ভিতর কি বিয়ে করা যায়? মাথায় ঢুকতেছে না কিছু, কি করি? ওহো, এই এই তোর কি হয়েছে রে? ওই না, এখানে কি কাজ আছে তোর? কোনো কাজ আছে? ওই একটা আর্টিকেল পড়তেছিলাম। হ্যাঁ এই দেখ, পড়াটা শেষ কর, শেষ করে আমার রুমে, তোর সাথে আমার কথা আছে। আমি যাইতে গো? হ্যাঁ এখনই। আমার বানাতো যেটা বলছি অতটুকুই কর, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। পুরোপুরি তো হুমকি। আল্লাহ জানে কোনটা পাকাইছে। দাদার কি কই দিলাম, দাদা যে আমার একদম কেন লাগাইতেছে। আল্লাহ জানে। ভাই জানা নাই বাড়িতে, আল্লাহ জানে। আইতাছি। আয় আজকে তুই, তারপরে তোর সাথে আজকে বোঝাপড়া হবে। দেখি তোর কি হয়েছেটা কি, তুই কি শুরু করছিস বাড়ির ভিতরে? বিয়ে করবি না, শাদি করবি না, আমাদেরকে ঘুড্ডির মতো উড়াচ্ছিস তুই। এসে গেছো নবাব? বসো বসো বসো। জি মহারানী। আমি তো মহারানী,
বস, তুমি ভালো পাগলের করে পোলা বস। বকতেছো কেন? তোর সাথে আমার হ্যাঁ পাগল আমি তো বকবো না, কি করবো? হ্যাঁ আচ্ছা তুই কি শুরু করছিস বলতো? কি শুরু করছি মানে কি শুরু করছি, কি হয়েছে, সমস্যা কি? এই যে নাটাই নিজের হাতে রেখে আমাদেরকে যে গুড্ডির মতো আকাশে ছেড়ে দিয়েছিস তুই, এটার মানেটা কি বলতো? এই তোমার এই চাঁদের মতো মুখটা নিয়ে তুমি পেশার মতো কইরা কি পেশায় পেশায় বলতেছো, আমি কিছুই বুঝতেছি না বাবা। আমার একটু পরিষ্কার করে বলো তো, কি কতক্ষণ দেখলাম দাদা যায় আমার পেশায় ইয়া থইয়া এলো, বইকে মেকে থইয়া এলো বিয়া নিয়া, তুমি আবার কোনটা বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ ফিডার খাস তো তুই বুঝবি কি করে বল? যে বুঝেও বুঝে না সে কখনোই বুঝতে পারে না। আর পেশার মতো ভাবি একটু পরিষ্কার করে বলো তো কি হয়েছে, কি করছি নাকি আমি? কি করিস না তুই? আচ্ছা তোর যখন বিয়ে করারই ছিল না তুই কেন আমাদেরকে দিয়ে 53টা মেয়েকে দেখাইলি বল? এতে কম অর্থের ক্ষতি হয়েছে আমাদের? আর অর্থ বাদ দে, এই যে আমাদের কষ্টগুলো হয়েছে তুই তো আমাদের সমস্ত কষ্টের উপরে জল বাইরে দিছিস। হ্যাঁ জলাঞ্জলি দিয়ে দিলি সবকিছু তুই। যা ভাবছিলাম তাই। এই দাদা কিছুক্ষণ আগে যে দাদা আমার শাসায় হয়ে আছে, এখন আবার তুমি শুরু করছো, মানে দুইজন মিলে পরামর্শ করছো। এবার তুই আমাকে সাফ সাফ বলবি তুই বিয়ে করবি কি না, হ্যাঁ বা না বল। কেন হ্যাঁ বা না বল? না আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? তুই তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাছাড়া বাড়ি তো আমি একা একা, আর কত? কেন বিয়ে করবি না? দেখ আমার তো বড় ভাই, তুই কি সত্য সত্য বল, কেন পারবি না? তোমরা যেটা ভাবতেছো ওইটা না, সমস্যা হয়েছে আমার যেটা বন্ধু আসতো না মাঝে মধ্যে, রবিউল। আরে বাবা আমি চিনি তো ওকে, কেন এসবের মধ্যে টানছিস বলবি তো? আরে রবিউল যে বিয়ে করছে, বিয়ের পরে ওর বউরে যে নিয়ে আসছে বাসর ঘরে, এরপরে যখন ওর বউরে যে ফিরানিতে নিতে আসছিল না, পরে আর বউ যে গেছে আর আসে নাই। হ্যাঁ ওই মেয়েটার অন্য কারোর সাথে হয়তো প্রেম ছিল বিয়ের আগে, এই কারণে আসে নাই। যে জানো না আন্তা যে কথা বলতেছে, সেই মেয়ে বাড়িতে যে কি বলছে জানো? কি বলছে? বলছে যে রবিউলের নাকি কিচ্ছু নাই, রবিউল পারে না, ওটা নাই। ও এই কথা, বাসর রাতে বউরে খেলতে পারে নাই দেখে আর রবিউলের সংসার ওই বউ করলো না, তাহলে এই সমস্যা না? খালি কি এই সমস্যা? রবিউলের বাড়ি, ওই যে মেয়ের বাড়ি, এই দুই এলাকা মানুষের মুখে মুখে পুরা রইটে গেছে এই ঘটনা। মানে রবিউল এখন লজ্জায় শরমে যে রবিউল পারে না, রবিউল পারে না, রবিউল পারে না, রবিউলের নাই, তো সেরা গেছিল আত্মহত্যা করবো। আমি খালি কোন রকম ভাবে বুঝায় শুনে রাখছি, বাইরে আত্মহত্যা করিস না, এটা মহাপাপ, তোর সমস্যা হয়েছে, ডাক্তার দেখা সমাধান আছে, আমি নিয়ে যাবো ডাক্তারের কাছে, এরকম বুদ্ধি দিছিলাম। তাহলে তুই আমার একটা কথা বল, তুই অন্যকে বুদ্ধি দিচ্ছিস ডাক্তার দেখার সমাধান আছে, তা তুই কেন বিয়ে করছিস না? তোর কি মনে হয় তোর ওই রবিউলের মতো একই সমস্যা? যদি হয় তখন তো মানিজ্য যাবো, তখন তো আমারও আত্মহত্যা করা লাগবো। আমি বা আত্মহত্যা করতে পারবো না, আমার বিয়ে করবো না, এটাই ভালো। এতক্ষণে সব বুঝতে পারলাম। ঠিক আছে চল আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো না? কি বলো ডাক্তার কাছে? ডাক্তার কাছে যাবো? এই ডাক্তারের কাছে কি মানে প্র্যাকটিক্যালের কোনো সিস্টেম আছে? যে বসিয়ে দেবো না একটা? ডাক্তাররা কি প্র্যাকটিক্যাল করানোর জন্য বসে থাকে? অসভ্য। ডাক্তারের নিয়মতান্ত্রিক অনুযায়ী ট্রিটমেন্ট দিবে, কোনো সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে। চল আয়। না ওই যে নার্স টার্স থাকে না, মাথার মধ্যে একটা দিব ফাঁসি, জেনেও বলে না জেনেও বলে। চল ডাক্তারের কাছে আয়। না আমি যাবো না, আমার শরম করে, পরে ওখানে যে কেলেঙ্কারি হয়ে যাবো আর একটা। তাইলে তোর জন্য আমি কি করতে পারি? ও ঠিক আছে, তোর প্র্যাকটিক্যাল চাইতো তাই না? তাইলে আমি তোকে পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিচ্ছি, তুই এক কাজ কর, হোটেলে না ভালো ভালো মেয়ে পাওয়া যায়, আমি অনেকেই সরো, আরে সেখানে গেলে প্র্যাকটিক্যাল করতে পারবি। ওইখানে যাবো আমি না। আর ওরা কোনোদিন সত্যি কথা কব, ওরা টাকার জন্য কইব যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ওদের কি সমস্যা, ওরা 10 জনের কাছে যায়, এই স্টেটস হইলে পরে আরেক বিপদ, এগুলো বাদ দাও। তার চাইতে ওই যে মায়ের তোমরা যে মেয়ে দেখবা, ওই মায়ের দরকার পড়ে ওই মেয়ের সাথে আগে আমি থাকবো। যদি মেয়ে কয় ঠিক আছে তাইলে ওইটা বিয়ে করে নেবো। কষাই একটা মারবো, এই পর্যন্ত কিন্তু মারি নাই গালের মধ্যে। একটা ফাজিল মাথা মোটা, কোনোদিন দেখছিস হ্যাঁ যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয় সেই মেয়ের সাথে বিয়ের আগে কোনোদিন কাউকে ঘর দেয়? হারামি। তাও তো ঠিকই, তাহলে থাক বাদ দাও, বিয়ের সাথে চ্যাপ্টার বাদ দাও তো, আমি ব্যবসা বাণিজ্য করবো, এটাই ভালো। রে কাকে বুঝাতে, এত সুন্দর বুদ্ধিটা দিলাম যে হোটেলে যা। ওই হোটেল মোটেল যাইতে পারবো না, তার সাথে বরঞ্চ হোটেলে যাবো কে, আরেকটা ব্যবস্থা আছে তো, তুমি মারবা আমার।
কি ব্যবস্থা আছে? আমার কাছে যা যা ছিল সব বলছি, তুই তো মানতেছিস না। এখন তোর কাছে কি আছে তুই আমাকে সেটা বল। বল। তুমি মারবা না তো? মারবো কেন? তাহলে হাত দাও আমার কাছে। তুমি তো আছো, তুমি দিলে পারো, তাই তো প্রমাণ হয়ে যায়। হুম, তাই তো প্রমাণ হয়ে যায়। ছাড় হাত দুটো। মারবা না কিন্তু, তুমি কইছো মারবা না। শোন, তোর সাথে আমি অনেক ফ্রি, তার মানে এই না যে আমি তোর সঙ্গে শুতে পারি। আমি তোর বড় ভাইয়ের বউ, তোর বড় ভাইকে ঠকানো হয়ে যায় না? তাহলে আমি আর কার কাছে যাবো? তাইলে আমার আর উপায় নাই, বাদ দাও, বিয়ের সাথে বাদ দাও। তুমি যদি দেও দিতে পারো, তাইলে একেবারে ঘরের ভিতরে প্রমাণ হয়ে গেল। আমি বিয়ে করলে কি তারপর কি তোমার কাছে যাবো নাকি? তোকে নিয়ে না আমার সত্যি অনেক সমস্যা হয়ে গেছে, বুঝছিস? এটা কোনোভাবে সম্ভব? তুই আমাকে বল। তাহলে বাদ দাও, তাহলে বিয়ে সাথে করার দরকার নেই। ঘুরিয়ে দিব। এই শোনো, তুমি না করতেছো কেন? মানে তুমি আমার নিজের লোক, তুমি আমার আপন ভাবি। মনে করো যে তোমার কাছে যদি যাই, ঘরের জিনিস ঘরে থাকলো, আর আমি কি তোমার সাথে প্রেম ভালোবাসা করবো নাকি? আমি একবার করব, তুমি অভিজ্ঞতা সম্পন্ন হলো, তুমি তো বুঝতে পারবা জিনিসটা যে আমার ঠিক আছে কি ঠিক নেই। ঘরের কথা ঘরের ভিতরে থাকবে, আর আমি যদি তারপর যদি ঠিক থাকে, এরপর যদি বিয়ে করি, তাইলে কি তোমার কাছে আর যাবো নাকি? একবারই তো ব্যাপার। ও আচ্ছা, ঠিক আছে, যা। সত্যি? সত্যি। আমার তারপরে কিন্তু তো লজ্জা বিয়ে লাগতেছে। করাবো। আমার কিন্তু লজ্জা লাগতেছে। আমার লজ্জা। আয় ওই যে দেখো, তুমি তো পুরো আগুন নদী, কখন এভাবে দেখি নাই। হ্যাঁ, আজকে দেখ আর তোকেও আমি দেখি। তাই না? তাহলে তো প্রমাণটা হয়েই যায়, নাকি বলো? এই হারামজাদা আস্তে, এই হারামজাদা আস্তে দে না। কে ভাবি? না না, আমি যাচ্ছি। আরে হয় নাই তো? কি হলো? উড়ি 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 উড়ি। শোন, তোর ভাইয়ের সাথে বিয়ে করে 2 বছর হলো এই বাড়িতে এসেছি আমি। যদি একটা দিন তোর ভাই আমারে এইভাবে দিতে পারতো, আমার মনে না সত্যি কোনো দুঃখ থাকতো না। তার তোর মানে মতো সুখ 2 বছর আমি কখনো পাইনি। আর তুই হারামজাদা বলছি বিয়ে করবি না। শোন, 53টা মেয়ে দেখেছি, সব ছবিগুলো দাদার ফোনও আছে, আমার ফোনও আছে। দেখে চয়েস জানাবি। সামনের সপ্তাহে তো বিয়ে। তুই পরীক্ষায় পাস, এ গ্রেড, আমি পাস? GPA 5 নিয়ে পাস করছিস। সত্যি? আমি মিষ্টি নিয়ে আইতেছি তোমার লেগে। আমার লোক কিভাবে দেখছো? এই জন্যই তো বলছিলাম ঘরের কাজ ঘরেই করি। উফ, করলি তো। যেমনি মজাও পেয়েছি, তেমনি ব্যথাও পেয়েছি। ইচ্ছে তো করছে তোকে আর বিয়েই না দিই, কিন্তু এটা তো হয় না, বল। যা, ঘরের মানুষ মাঝে মধ্যে কাজে লাগলে লাগবে। উফ,